2011 থেকে 2025 এই দীর্ঘ 14 বছর ধরে যত আধার কার্ড বাতিল বা নিষ্ক্রিয় করা হয়েছিল তার প্রায় দ্বিগুণ আধার নিষ্ক্রিয় হয়েছে শুধু গত 6 মাসে। বিস্ফোরক এই তথ্য সামনে এনেছে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম। ইউআইডিএআই এর তথ্য অনুযায়ী গত 6 মাসে প্রায় 2.5 কোটি মানুষের আধার কার্ড বাতিল করা হয়েছে। তবে এতে আতঙ্কের কিছু নেই, কারণ এই সব আধারই মৃত ব্যক্তিদের। আসলে এতদিন ধরে দেশে অস্তিত্বহীন বহু মানুষের আধার সক্রিয় অবস্থায় রয়ে গিয়েছিল। তার মূলত কারণ ভুয়ো পরিচয়পত্র নয়, বরং মৃত ব্যক্তিদের আধার নিষ্ক্রিয় না হওয়া, কাঠগড়ায় কেন্দ্র সরকার ও ইউআইডিএআই এর গাফিলতি। দেশের মৃত্যুহারের সঙ্গে সামঞ্জস্য রেখে আধার নিষ্ক্রিয় হচ্ছিল না, ফলে কাগজে কলমে মৃত হলেও ডিজিটাল নথিতে তারা জীবিতই থেকে যাচ্ছিলেন। একটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইউআইডিএআই 2011 সালের পর থেকে কত আধার নিষ্ক্রিয় করেছে জানা যাচ্ছে। 14 বছরে মাত্র 1.15 কোটি আধার কার্ড নিষ্ক্রিয় করেছে তারা। অথচ এই সময়ে দেশের মৃতের সংখ্যা তার চেয়ে বহু গুণ বেশি। এই তথ্য প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তোলপাড়। প্রশাসনের ওপর চাপ বাড়ে, কেন এত কম আধার কার্ড বাতিল করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে সংসদ ও জনমনে। এই সমালোচনার পরেই তড়িঘড়ি কাজে নামে ইউআইডিএআই। শুরু হয় জোর কদমে আধার নিষ্ক্রিয়করণ অভিযান। মৃত ব্যক্তিদের আধার দ্রুত চিহ্নিত করে বাতিল করার প্রক্রিয়া জোরদার করা হয়। সংসদে এক প্রশ্নের জবাবে কেন্দ্র সরকার জানায়, গত 6 মাসে প্রায় 2.5 কোটি মৃত ব্যক্তির আধার নিষ্ক্রিয় করা হয়েছে। অর্থাৎ এক লাফে গত 14 বছরে সংখ্যাকে ছাপিয়ে গেল গত অর্ধেক বছরের কাজ। কেন এত জরুরি মৃতদের আধার নিষ্ক্রিয় করা? বিশেষজ্ঞদের মতে, আধার নাগরিকত্বের প্রমাণপত্র না হলেও প্রায় সব সরকারি পরিষেবা এবং আধারের সঙ্গে যুক্ত। রেশন, পেনশন, ভর্তুকি, স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে নানা সামাজিক প্রকল্পে আধার বাধ্যতামূলক। এমনকি আধার ব্যবহার করে প্যান, ব্যাংক অ্যাকাউন্ট বা অন্যান্য নথি তৈরি করা তুলনামূলক সহজ। ফলে মৃত ব্যক্তিদের আধার সক্রিয় থাকলে সেটা অপব্যবহার করার ঝুঁকি অত্যন্ত বেশি। এই অপব্যবহারের আশঙ্কায় প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। যদি কোনো অসাধু চক্রে মৃত ব্যক্তির আধার ব্যবহার করে ভর্তুকি বা সরকারি সুবিধা তুলে নেয়, তাহলে সেটা সরাসরি রাষ্ট্রের ক্ষতি। একই সঙ্গে প্রকৃত উপভোক্তারাও বঞ্চিত হবে। তাই ইউআইডিএআই এখন মৃত্যুর নথি, পৌরসভা ও রেজিস্টার্ড অফ বার্থস অ্যান্ড ডেথের তথ্যের সঙ্গে আধার ডাটাবেস মিলিয়ে দ্রুত নিষ্ক্রিয় করার দিকে জোর দিচ্ছে। কেন্দ্রের দাবি, এবার থেকে আধার নিষ্ক্রিয়করণের কাজ নিয়মিত ও স্বয়ংক্রিয়ভাবে হবে। কোনো ব্যক্তির মৃত্যুর নথিভুক্ত হলেই আধার দ্রুত ব্লক বা নিষ্ক্রিয়করণের কাজ করবে। এতে করে ভবিষ্যতে আর ডিজিটাল ভূত অর্থাৎ কাগজে কলমে মৃত কিন্তু অনলাইনে জীবিত এই সমস্যার পুনরাবৃত্তি হবে না বলেই আশ্বাস। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এত বছর ধরে কেন এই কাজ সঠিকভাবে হয়নি? কেন 14 বছরে মাত্র 1.15 কোটি আধার নিষ্ক্রিয় হয়েছিল? বিশেষজ্ঞদের মতে, কেন্দ্র ও রাজ্যের মধ্যে তথ্য আদান প্রদান গাফিলতি, প্রযুক্তিগত সমন্বয়ের অভাব এবং প্রশাসনিক ঢিলেমির কারণেই এই সমস্যায় এত বড় আকার নেয়। এখন দেখার, গত 6 মাসের এই তৎপরতায় ভবিষ্যতের বজায় থাকে কিনা। মৃতদের আধার দ্রুত নিষ্ক্রিয়করণ হলে একদিকে যেমন সরকারি পরিষেবার স্বচ্ছতা বাড়বে, তেমনি জালিয়াতির রাস্তাও অনেকটাই বন্ধ হবে। ইউআইডিএআই এর হঠাৎ গতিবেগ শুধু সংখ্যার খোলাই নয়, বরং ডিজিটাল প্রশাসনের বিশ্বাসযোগ্যতা রক্ষার বড় পরীক্ষা বলেই মনে করছে বিশেষজ্ঞরা। হাই নিউজ নেটওয়ার্ক।